আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠেই দেখি সারপ্রাইজ, আর এরকম সারপ্রাইজ পেলে কার না ভালো লাগে। ঘুম থেকে উঠেই দেখি আমার চাচা শ্বশুর এগুলো তুলে এনে দিয়েছেন, ওনারা এগুলো লাগিয়েছেন। তো দিয়েছেন, আমার ছেলে বলছে যে আম্মু দাদা দিয়েছেন এগুলো। তো ভাবলাম টক রান্না করি, কিছু দিয়ে টক রান্না করবো আর কিছু দিয়ে শাক রান্না করবো, কিন্তু মেয়ের দ্বারা পারছি না এগুলো বাঁচতে। ছোটো বাচ্চারা থাকলে যা হয়। ওকে এখন বেলফই দিয়ে বসে রেখেছি। মজা নাইনি? আমার ছবি আছে নি? টক আমারও লাগেন না গো, আমারও লাগেন না। বেলফই সাধারণত একটু টক হতে আমি দেখছিলাম। বাইনে খেলাম, খাও কিলা খাইন দেখি যাই, খাও। মজা নি? ফেলাই নাতে মজা নাইনি? মজা নেই? আর এই তো লাল শাক বাজার যুদ্ধ আমার শেষ প্রায়। অনেকক্ষণ এই লাল শাকগুলো বেছেছি, ওকে নিয়ে ওকে মোবাইল দিয়েছি, দেখে না। তারপরে বেলফই দিয়েছি, দেখে না, খায় না। আর এই তো দেখতে পাচ্ছেন আমি বেলফইগুলোকে এখন কেটে তারপরে রসুনকে চুলার মধ্যে দিয়ে পুড়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, সাথে লবণও আছে। আর এগুলো এখন ইচ্ছা মতো হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ যত মাখাবো তত স্বাদ হবে ভর্তা এভাবে মাখালে স্বাদ হয় খুব বেশি, কারণ ভর্তা হাতের মাখানোটাই হচ্ছে স্বাদ। তো এখন দেখতে পাচ্ছি ভালোভাবে এগুলোকে আমি মেখে নিচ্ছি। আর আমার সাথে কিন্তু অনেক দর্শক আছে পেছনে, ক্যামেরার পেছনে কিন্তু অনেক দর্শক আছে বেলফই খাওয়ার জন্য। ওনারা কিন্তু আমার সাথে অপেক্ষা করছেন আমি এগুলো কখন মাখিয়ে নেব আর ওনারা খাবেন। কিন্তু এত টক ছিল বেলফই বলার বাহিরে, আমার জীবনের প্রথম এত টক বেলফই খেলাম, কারণ এত টক সাধারণত বেলফই হয় না। তো সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি। bisa tak kayak tuh tinggal tulan nih harus bangun boleh tulan না জীবনে বহুত বেলফই আছে, কিন্তু অত ঠেঙ্গা বেলফই আমার জীবনে দেখছি না। আর এই তো আমার কাঙ্ক্ষিত সেই লাল শাক ভাজি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।